হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত। আজ শেয়ার করব আমার বারান্দা বাগানের কিছু গাছের ভিডিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে ছোট্ট বারান্দায় আমাদের টবে অনেক ফুল গাছ আছে, আর সাথে আছে কিছু এই পাতাবাহারে গাছ। তার সাথে আমি শখ করে কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম। বাজার থেকে যে টমেটো এনেছিলাম সেটারই বীজ আমি একটা টবের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। সেটার থেকে অনেকগুলো গাছ চারা বেরিয়েছিল আর কি। সেখান থেকে আমি তুলে আলাদা আলাদা টবে আর এই গ্রো ব্যাগের মধ্যেও কিছু পুঁতে দিয়েছিলাম। সেইগুলোই বড় হয়েছে এখন। আর এই যে রেলিংয়ের থেকেও গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর টমেটো গাছ একটু লতানো টাইপের হয়, তাই আমি গাছগুলো বড় হওয়ার পরে যাতে ভেঙে না যায় কিছু লাঠি পুঁতে তারপর এই দড়ি দিয়ে দিয়ে বেঁধে দিয়েছি। আর অনেক মাথাতেও অনেক ফুল হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, আশা করছি এই ছোট ছোট টমেটো অনেক হয়েছে। এখানে আমি 6-7টা মতন গাছ আছে। আর এই দেখো, গাছের মাথাতেও এখনও অনেক ফুল রয়েছে। আর এই যে আমি একটা টবে পুঁতেছি 3-4টে গাছ, আর এই গ্রো ব্যাগের মধ্যে 3টে গাছ আছে। আমি এই টমেটোগুলো দেখাচ্ছি যে বাজার থেকে তো আমরা কিনে আনতেই পারি টমেটো, কিন্তু বাড়িতে বিশেষ করে এই ছোট্ট বারান্দা বাগানে টবের মধ্যে যে এত সুন্দর টমেটো হবে আমি নিজেও ভাবতে পারিনি। তা এই যে টমেটোগুলো বেশ মাসখানেক পর পাকতে শুরু করেছে। আর এই যে তার সাথে গাছগুলো মানে শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত থোকা থোকা টমেটো হয়েছে। আর তোমরাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারো, এরকম টবের মধ্যে গাছ করতে পারো যাদের শখ আছে। এই যে এই গ্রো ব্যাগটা দেখছো, আর আমি যে আগের টবটা দেখালাম ওর মধ্যে আমি চারাগুলো তৈরি করেছিলাম। আর এই যে গ্রো ব্যাগ, এর মধ্যে আমি বাড়িতে সবজির খোসা, চা পাতা, ডিমের খোসা এইসব জমিয়ে রেখে এই গ্রো ব্যাগের মধ্যে মাটি কোকোপিটের সঙ্গে মিশিয়ে আমি গাছগুলোকে পুঁতেছিলাম। আর এই বারান্দাটা দেখাচ্ছি, দেখো ছোট্ট বারান্দা তোমাদেরকে দেখালাম। এই কারণেই দেখালাম যে মাটিতে তো অনেক রকম গাছই আমরা পুঁততে পারি। এরকম টমেটো আমরা পুঁতি অনেক সময়, সেগুলো বেশ ভালোই হয়, কিন্তু ছাদ বাগানেও ভালো হয়। কিন্তু এই ছোট্ট বারান্দাটা দেখালাম, এর মধ্যেও যে এই টবের মধ্যে এত সুন্দর গাছ করা যায় সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। আর তোমরা যারা বাগান করতে ভালোবাসো আমার মতো, এইভাবে তোমরাও বাড়িতে ছোট্ট বারান্দাতেও এইভাবে বাগান করতে পারো। টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা এইগুলো পুঁততে পারো। দেখো আরও কিছুদিন পর সমস্ত টমেটোই পেকে গেছে। এখন এই টমেটো আমি আজকে কিছু তুলে নেব, না হলে হাওয়াতে পড়ে যেতে পারে। তাই কিছু টমেটো আমি আজকে কেটে নিচ্ছি। এই টমেটোগুলো ভালো মতোই পেকে গেছে। আর কিছু আছে এইগুলো কেটে নিয়ে ঘরে রাখলে সেগুলো পেকে যাবে 2-1 দিনের মধ্যে। তা আমি বেশ কিছু টমেটো আজকে কেটে নিলাম। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে এই কটা টমেটো ছোট হয়েছে টমেটোগুলো, কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর যেহেতু নিজের হাতে পোতা ছোট্ট বারান্দা বাগানে হয়েছে, বেশ ভালো লাগছে। আর আরও 2 দিন পর বাকি টমেটোগুলোও পেকে গেছে, আমি সেগুলোকেও আজকে তুলে নিচ্ছি। এইখানে দেখো আমি 2-3টে তুললাম। আর কালকে এই থোকা এখানে 5খানা ছিল একসাথে, আমি 2টো তুলে নিয়েছিলাম। আর আজকে দেখছি পাখিতে একটা টমেটোকে খেতে শুরু করেছিল। সেই টমেটোটাও আমি পেরে নিলাম। এই যে এটা তো আর খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে, তাও পেরে নিলাম। পাখিতে খেয়ে নিয়েছে এটা। আর সবগুলো টমেটোই আমি যেগুলো পেকে গেছে সেগুলো তুলে নিলাম। আরও কিছু আছে ছোট ছোট, সেগুলো আর আজকে তুলব না, সেগুলো অন্য আরেকদিন তুলব। গাছও শুকিয়ে এসেছে, কিন্তু পাশ দিয়ে আরও অনেক ডালপালাও আবার বেরোচ্ছে। যাই হোক, আমি সমস্ত টমেটোগুলো তুলে নিয়ে এসেছি।
এই যে পাখিতে খেয়েছিল, এই টমেটোটা ফেলে দেব। আর আমার খুব ভালো লাগছে যে এতগুলো টমেটো হয়েছে, তোমাদের সাথে আমি এটাই শেয়ার করলাম। আর আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজ এখানেই শেষ করছি, আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।